পুরো খেলা শুরু হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গে, যেখানে কিছুদিন আগে 2019-এ লোকসভার প্রার্থী হয়েছিল নুসরত আর মিমি চক্রবর্তী। কি উন্নতি করলো! সংসদে ভবনে এদেরকে দেখা যেত না, এদের দুজনকেই দেখা যেত না। আর এখন আবার ওই কোয়েল মল্লিক আবার ওই রাজ্যসভার তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়েছে। আবার পুরো পশ্চিমবঙ্গে পুরো শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মানে খুবই দুর্ভাগ্যজনক, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে, কোনো কারোর কিছু ক্ষতি হচ্ছে না, হচ্ছে তো সাধারণ মানুষের, যেমন আমি আপনার, আমাদেরই ক্ষতি হচ্ছে। এদের ভিন্ন পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন্ন দেশে এসে কাজ করতে হচ্ছে, মালদ্বীপে এসে কাজ করতে হচ্ছে এই বেকার বেকার অসভ্য জানোয়ার মুখ্যমন্ত্রীর জন্য। হ্যাঁ, মুখে একটু খারাপ কুচরক মন্তব্য হচ্ছে, ভাষা বেরোচ্ছে, কিন্তু কিছু এদেরকে না বলে আমরা থাকতে পারছি না। আর যতদিন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গে, ততদিন আমাদের ভাগ্যে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এই 1,500 টাকা ভাতা নিয়ে পুরো চলতে থাকবে, 1,500 টাকা করে। যদি বিজেপি যদি আসে, এই 1,500 টাকায় ওরা 2,000 টাকা দেবে। সাধারণ মানুষকে একটাই কথা বলছি, পরিবর্তন আনুন। আর এই লক্ষ্মী ভাণ্ডারকে, অন্নপূর্ণা যখন ভাণ্ডার হবে, 1,500 টাকা থেকে 3,000 টাকা হবে। মা বোনেদেরকে খুবই উপকার হবে এই 3,000 টাকায়। আজকাল 1,500 টাকায় কোনো কিছু হয়? আলু 12 টাকা কিলো, পেঁয়াজ 25 টাকা করে কিলো, চাল 35 টাকা করে কিলো। চলে যান গুজরাটে, চলে যান দিল্লি, ওখানেও সবজির দাম বেশি বা চালের দামও বেশি। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে মানুষের কাছ থেকে যেভাবে ট্যাক্সের টাকা আদায় করে না, বাকি রাজ্যে এইভাবে টাকা তোলে না। ভাবুন, আপনি একটা গাড়ি কিনেছেন, মোটরসাইকেল কিনেছেন, ঠিক আছে? এই মোটরসাইকেলটা কিনলেন, ওই যে আরটিওর যে পারমিশনে বা ওই যে ট্যাক্স যে গাড়ি, একটা নতুন গাড়ি কিনলে যা ট্যাক্স লাগে, মিনিমাম 30 থেকে 35 হাজার টাকা ট্যাক্স আপনি গাড়ির পিছনে ভরেন। 1 লিটার পেট্রোল কিনবেন, সরকার নেবে 40 টাকা ট্যাক্স নেয়। তাহলে ভাবুন আপনি কোন রাজ্যে বসবাস করছেন। চলে যান উড়িষ্যায়, আমার বাড়ি তো রামনগর বিধানসভা, পূর্ব মেদিনীপুরে। তো ওখানে আমরা তেল ভরি, ওই রামচন্দনেশ্বরে যাই, ওখানে তেলের দাম অনেক সস্তা। মানে খুবই দুঃখজনক, এত জানোয়ার মুখ্যমন্ত্রী জীবনে ভাবতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর, আর একটা অসভ্য পুলিশ যে তলামূলের, মানে ও একটা ডিজিআই ছিল। আমরা ডিজিআই বাই ফুল ফর্মটা আমি জানি না, আমি মূর্খ মানুষ, ক্লাস 12 অবধি 10-টুনে পড়াশোনা করেছি, রাজ্যে চাকরি পাইনি বা কোনো বেকার সংস্থা পাইনি, ওই জন্য আজকে এখানে কাজ করতে হচ্ছে, এমন অবস্থা। তো ডিজিআই পুরো ফুল ফর্মটা জানি না, কিন্তু এই রাজীব কুমারকে যখন তৃণমূলের টিকিট দেওয়া হলো, তাহার মানে বুঝতে পারলাম এই যে এলাকায় যেসব থানাগুলো আছে, তাহলে ওই সব লোক, ওনারাও একদিন অবসর নিয়েও তৃণমূলে আবার জব করবেন। কি অবস্থা! মানে এমন একটা দুর্ভাগ্যজনক, এমন একটা রাজ্যে বসবাস করি, খুবই দুর্ভাগ্যজনক। ভালো হয়েছে এই অনেক অনেক মানুষের এই এসআইআর থেকে নামের বাদ হয়েছে, ভালো হয়েছে। আমি চাই বিজেপি সরকার আসুক বা সিপিএম আসুক, যে কোনো এলেও চলবে, কিন্তু তৃণমূল পার্টিটা যাতে দূর হয়।